নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে, যেটা অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু প্রতিটি জেলা অর্থাৎ 23টি জেলা মিলিয়ে কিন্তু আপনাদের আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, আপনারা প্রত্যেকেই জানেন। এবং আজকের বিগ ব্রেকিং আপডেট উঠে এসে যে আপনাদের কিন্তু 35,000 শূন্যপদ, অর্থাৎ আপনাদের কিন্তু শূন্যপদ শুনলে অবশ্যই চমকে উঠতে পারেন আপনারা। 35,000 শূন্যপদে কিন্তু আইসিডিএস কর্মী এবং সহায়িকায় কিন্তু নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আইসিডিএস কর্মী নিয়োগের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে এবং আপনারা কিন্তু প্রত্যেকটি জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে রাজ্যের 3টি জেলা রয়েছে, যেমন রয়েছে আলিপুরদুয়ার, রয়েছে মালদা এবং রয়েছে উত্তর দিনাজপুর। এই তিনটি জেলা থেকে কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে এবং এই 3টি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াও কিন্তু অলরেডি এই মুহূর্তে চলছে। অর্থাৎ আলিপুরদুয়ার জেলা, মালদা জেলা এবং উত্তর দিনাজপুর জেলা, বাদ বাকি যে আরও 20খানা জেলা রয়েছে, এই 20খানা জেলা এবং এই 3টি জেলা অর্থাৎ মালদা, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, এই 3টি জেলা এবং বাদ বাকি যে 20টি জেলা রয়েছে, এই টোটাল 23টি জেলা মিলিয়ে কিন্তু আপনাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু 35,000 শূন্য পদে, অর্থাৎ 35,000 শূন্য পদে কিন্তু আপনাদের আইসিডিএস কর্মী এবং আপনাদের কিন্তু সহায়িকা নিয়োগের কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সেই বিষয়ে বিগ ব্রেকিং আপডেট উঠে এসছে আজকে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনাদের যে 3টি জেলাতে আবেদন চলছে অর্থাৎ মালদা জেলা, আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দিনাজপুর জেলা, 3টি জেলারই কিন্তু ভিডিও আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। কি করে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সেটাও কিন্তু আমরা আমাদের ভিডিওতে কিন্তু সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আপনাদের। তো অবশ্যই আপনারা কি করবেন, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন ফলো করতে পারেন অথবা আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল ভিজিট করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। মালদা জেলা, আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দিনাজপুর জেলার জন্য কিন্তু আলাদা আলাদা করে আমরা কিন্তু ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবারে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যে যে 35,000 শূন্য পদে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে তার যে অফিসিয়াল আপডেটটি উঠে এসছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই 3টি জেলা অর্থাৎ মালদা, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এবং বাদবাকি যে 20টি জেলা রয়েছে, এই টোটাল 23টি জেলা মিলিয়েই কিন্তু আপনাদের 35,000 শূন্য পদে আইসিডিএস কর্মী এবং ওয়ার্কার পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পোস্টে কিন্তু রিক্রুট করতে চলেছে রাজ্য সরকার। তো সেই বিষয়ে কি আপডেট উঠে এসছে অবশ্যই দেখে নেব। তার আগে আপনাদের সবাইকে সাজেস্ট করব অবশ্যই একদম ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত এই ধরনেরই সরকারি চাকরির আপডেট এছাড়াও সরকারি চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল আপডেটে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের একটি দৈনিক সংবাদ পত্রিকাতে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে শুরু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ 35,000 শূন্য পদে আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই বিষয়ে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো যে এখানটায় বিস্তারিত কী তথ্য লিখে দেওয়া রয়েছে। দেখুন, এখানটায় শুরুতেই লিখে দেওয়া রয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে 35,000-এর বেশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যেমনটা বললাম যে মালদা, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে সেখানটায়। তার কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে বানিয়ে দিয়েছি। সেখানে আপনারা যদি মালদা জেলা অথবা উত্তর দিনাজপুর জেলা অথবা আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করে সেই পার্টিকুলার ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারেন এবং নিজের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়াগুলি কমপ্লিট করে দিতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে নিয়ে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে। এরপরে লিখে দেওয়া রয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। এরপর কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এরপর কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগ দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত,
কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে ২১,৪৯২ কর্মী ও ১৩,৯০৬টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৫,৩৯৮টি। মন্ত্রিসভার প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান, এ সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয়, তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের 60 ভাগ দেয় কেন্দ্র, 40 ভাগ দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মীদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে ৩,৭৫০ ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তার বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রী। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে কিন্তু প্রচুর বিস্তারিত তথ্য কিন্তু লিখে দেওয়া রয়েছে। তার মধ্যে যেটা সব থেকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে আপনাদের কিন্তু সারা রাজ্য জুড়ে 35,000 শূন্য পদে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, এবং এখানটায় অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখবেন প্রত্যেকটি জেলার জন্যই প্রচুর 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 শূন্যপদ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি জেলার কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে। সেই সমস্ত নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা জানিয়ে দিয়েছি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে এর আগের ভিডিওগুলিতে, যেখানটায় মালদা জেলা, আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দিনাজপুর জেলায় এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে। সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন, এবং কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই বিষয়েও কিন্তু জানানো রয়েছে সেই পার্টিকুলার ভিডিওগুলিতে। তো সেই ভিডিওগুলির লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেল ভিজিট করেও কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আজকের বর্তমান পত্রিকাতে। আপনারা যারা বর্তমান পত্রিকা প্রত্যেকদিন ফলো করেন তারা দেখতে পারবেন যে আজকের বর্তমান পত্রিকাতে এই আপডেটটি উঠে এসে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বর্তমান পত্রিকা, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে 9ই মার্চ শনিবার, অর্থাৎ আজকেই কিন্তু এই আপডেটটি উঠে এসেছে বর্তমান পত্রিকাতে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা অনেকেই কমেন্ট করছিলেন যে আপনাদের জেলার নামগুলি, যে আপনার জেলাতে এখনো কেন আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়নি, তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু প্রত্যেকটি জেলা অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টগুলি জারি হচ্ছে, এবং প্রত্যেক জেলা অনুযায়ী কিন্তু আলাদাভাবে জেলার জন্য কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে। যেমন এখন পর্যন্ত 3টি জেলার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। সেই 3টি জেলা হচ্ছে আলিপুরদুয়ার জেলা, মালদা জেলা এবং উত্তর দিনাজপুর। এই 3টি জেলাতেই কিন্তু অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। তো আপনারা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তো অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন আপনাদের জেলার নামগুলি। তাহলে আপনার জেলায় যখনই আইসিডিএস এর নোটিফিকেশন প্রকাশ হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।